হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকের ভিডিওতে মোটামুটি আমরা 20 জন বিসিএস ক্যাডারের বিসিএস রিটার্ন মার্কশিট দেখব এবং প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, ট্যাক্স ক্যাডার সবাই মোটামুটি আছে। কে কত মার্কস পেয়ে ক্যাডার পেয়েছে, কোন সাবজেক্টে কেমন মার্কস তুলেছে, এইটা আজকের ভিডিও থেকে জানতে পারবেন এবং একটা মোটামুটি আইডিয়া নিয়ে নিতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার জন্য কত মার্কস রিটার্নে রাখতে হবে। এবং আমরা প্রথমেই একজন পুলিশ ক্যাডারের মার্কশিট দেখতে পাচ্ছি। তার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান ভুইয়ান, তার বাসা কিশোরগঞ্জে এবং তার স্ট্রং পয়েন্ট ছিল হচ্ছে ইংলিশ, যেখানে তিনি 132 পেয়েছেন 200-র মধ্যে, এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সে ভালো মার্কস তুলেছেন 127 200-র মধ্যে। তাছাড়াও তিনি আসলে আর বাকিগুলোতে মোটামুটি অ্যাভারেজ করেছেন। তার টোটাল মার্কস ছিল 578। সে কিন্তু বিসিএস পুলিশ ক্যাডারে 18তম হয়েছিলেন, অর্থাৎ তার ভাইবা হয়তো খুব ভালো হয়েছিল। তাছাড়াও এই মার্কসটা অনেক ভালো একটা মার্কস। এরপরে আমরা একজন ট্যাক্স ক্যাডারের মার্কশিট দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কস ছিল 561, নাম হচ্ছে মাহমুদুল হক। আমরা দেখতে পাচ্ছি তার মার্কস বাংলাদেশ অ্যাফেয়ার্সে খুব ভালো মার্কস ছিল 130, এবং মেন্টাল অ্যাবিলিটিতে ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে অনেক ভালো মার্ক 50-এ 49 পেয়েছেন। এবারে আমরা এমন একজন মানুষের বিসিএস রিটার্ন মার্কশিট দেখছি যিনি পরপর 3টা বিসিএসে কিন্তু ক্র্যাক করেছিলেন। তিনি 37তম বিসিএসে এডুকেশন ক্যাডার পেয়েছিলেন অ্যাকাউন্টিং থেকে। তার নাম হচ্ছে তারেক রহমান। তার টোটাল মার্কস ছিল হচ্ছে 534। তার 38তম বিসিএসে টোটাল মার্কস ছিল কিন্তু 535, অর্থাৎ 1 মার্কস বেশি পেয়েছিলেন, কিন্তু 38তম বিসিএসে তিনি নন ক্যাডার পেয়েছিলেন। আর মজার বিষয় হচ্ছে তিনি কিন্তু 37তম বিসিএসে মেবি অংশগ্রহণ করেছিলেন না। যেহেতু 37তম বিসিএস অংশগ্রহণ করেননি, এজন্য তিনি 38তম বিসিএসে আর কোনো ক্যাডার পাননি, অর্থাৎ নন ক্যাডার পেয়েছিলেন। ঠিক আছে, যেহেতু 39তম বিসিএস একটা স্পেশাল বিসিএস ছিল, তিনি 40তম বিসিএস আবার আবেদন করেন। এখানে তিনি বাজিমাত করেন। তার টোটাল মার্কস ছিল হচ্ছে 586 এবং এবার তিনি বিসিএস অ্যাডমিন ক্যাডারে 4র্থ হয়েছিলেন। তার টোটাল মার্কস ছিল হচ্ছে 586। সো অনেক ধৈর্যের একটা পরীক্ষা দিয়েছিলেন এবং বলা যায় তিনি একটা অনেক বড় একটা মেধাবী মানুষ এবং লেগে থাকার মতো পরিশ্রমী মানুষ, যে কারণে সর্বশেষে একটা সাফল্য পেয়েছিলেন। এবারে আমরা একজন শিক্ষা ক্যাডারের রিটার্ন মার্কশিট দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কস ছিল হচ্ছে 513। দর্শন থেকে তিনি শিক্ষা ক্যাডার পেয়েছিলেন। তার সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, আমরা দেখতে পাচ্ছি। এবার একজন পুলিশ ক্যাডারের মার্কশিট দেখতে পাচ্ছি। তিনি পুলিশ ক্যাডারে 5ম হয়েছিলেন 40তম বিসিএসে। আমরা কিন্তু বেশিরভাগ রিটার্ন মার্কশিট 40তম বিসিএসের দেখতে পাচ্ছি। তার নাম এস এম নূর নবী। তার টোটাল মার্কস ছিল হচ্ছে 556, অর্থাৎ 556 পেয়েও তিনি পুলিশ ক্যাডার পেয়েছিলেন। বলা যায় তিনি অনেক ভাগ্যবান একজন মানুষ, কারণ অনেকেই কিন্তু 550 পেয়েও হচ্ছে ভালো ক্যাডার পাননি। এবং এবারে আমরা একজন রোডস অ্যান্ড হাইওয়েজ ক্যাডারের মার্কশিট দেখতে পাচ্ছি। তিনি দ্বিতীয় হয়েছিলেন। তার টোটাল মার্কস ছিল হচ্ছে 527। তার মোটামুটি অ্যাভারেজ মার্কস ছিল। এবং এবারে আমরা একজন ট্যাক্স ক্যাডারের মার্কশিট দেখতে পাচ্ছি। তার রিটার্ন মার্কশিট 506 পেয়েছিলেন। আসলে তিনি হয়তো অনেক মেধাবী একজন মানুষ, কারণ এত কম রিটার্ন মার্কস নিয়ে কিন্তু নর্মালি ক্যাডার হওয়ার রেকর্ড খুব কম আছে এবং ভালো ক্যাডার। তিনি অবশ্যই ভাইবা অনেক ভালো দিয়েছিলেন। ভাইবা ভালো দেওয়ার কারণে হয়তো ভাইবাতে অনেক ভালো মার্কস পেয়েছিলেন, যে কারণে তিনি আসলে সবশেষে ভালো ক্যাডার পেয়েছিলেন। কারণ আমরা দেখেছি 40তম বিসিএসে অনেকেই 550 পেয়েও কিন্তু নন ক্যাডার পেয়েছেন, সেখানে তিনি 506 পেয়ে কিন্তু মানে টপ লিস্টের একটা ক্যাডার পেয়ে গেছেন। এবারে আমরা একজন নন ক্যাডারের মার্কশিট দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কস ছিল হচ্ছে 545, যেখানে 506 পেয়ে একজন ট্যাক্স ক্যাডার পেয়েছেন, সেখানে তিনি কিন্তু 545 পেয়েও কোনো ক্যাডার পাননি। তিনি হচ্ছেন 10ম গ্রেডের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরি পেয়েছিলেন। এখান থেকে কিন্তু বোঝা যায় বিসিএস হচ্ছে একটা ভাগ্যের খেলা, এটা অনেকটা জোয়া খেলার মতো। আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েও, ভালো প্রিপারেশন নিয়েও হয়তো কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। এবারে আমরা একজন পুলিশ ক্যাডারের 3য়, তার মার্কশিট দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কস ছিল হচ্ছে 572। তার নাম হচ্ছে সাদিক আহমেদ। তবে তার সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। সবারই মোটামুটি বাংলাদেশ অ্যাফেয়ার্সে আসলে ভালো মার্কস আসে এবং ম্যাথমেটিক্সে। সো এই দুইটা জায়গায় আপনাকে অবশ্যই ভালো করতে হবে। আনোয়ারুল কবির মিটুল, যিনি আসলে পুলিশ ক্যাডারের 2য় হয়েছিলেন, তার টোটাল মার্কস ছিল 612। এইটা আসলে এতক্ষণ পর্যন্ত দেখা সবগুলো মার্কশিটের মধ্যে মনে হয় সবচেয়ে হাইয়েস্ট মার্কস 612। নির্দ্বিধায় তিনি অনেক পরিশ্রমী এবং মেধাবী একজন মানুষ, আমি তাকে পার্সোনালি চিনি। তিনি আসলে অনেকটাই সুশান্ত পালের রেকর্ড কিন্তু ভাঙতে যাচ্ছিলেন, অর্থাৎ সুশান্ত পালের টোটাল মার্কস ছিল 643। হয়তো আর কিছু মার্কস পেলেই তিনি সুশান্ত পালের রেকর্ড ভেঙে ফেলতে পারতেন। মোহাম্মদ আবদুল্লাহ তাহের, তার বিসিএস রিটার্ন মার্কশিট দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কস ছিল 549। তিনি আসলে ক্যাডার পেয়েছিলেন নাকি নন ক্যাডার পেয়েছিলেন এটা আমি ঠিক বলতে পারছি না, আমি জানি না। তবে তার মার্কসটা আমার কাছে মনে হয় ভালোই মার্কস ছিল, সবগুলাতেই ভালো ছিল, কিন্তু মেন্টাল অ্যাবিলিটিতে আসলে অনেক কম মার্কস পেয়ে গেছেন, যে কারণে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পাননি।
এবার একজন শিক্ষা ক্যাডারের মার্কশিট দেখতে পাচ্ছি। তিনি কোন সাবজেক্ট থেকে হয়েছিলেন এটা আমি শিওর বলতে পারছি না, তবে তার টোটাল মার্কস ছিল 562। অনেক ভালো মার্কস, কিন্তু এই মার্কস দিয়ে আসলে প্রশাসন পুলিশে যাওয়া সম্ভব। তারপরেও তিনি ভাগ্যক্রমে শিক্ষা ক্যাডারে চলে এসেছিলেন। এবারে আমরা একজন প্রশাসন ক্যাডারের মার্কশিট দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কস ছিল 572, বেশ ভালো মার্কস। তার স্ট্রং পয়েন্ট ছিল হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, অ্যাজ ইউজুয়াল অন্য সবার মতো। তার মেন্টাল অ্যাবিলিটিতে অনেক ভালো মার্কস ছিল, তবে ম্যাথে ভালো মার্কস ছিল, মেন্টাল অ্যাবিলিটি অতটা ভালো মার্কস ছিল না। এবারে আমরা জয়ন্ত কুমার সেনের রিটেন মার্কশিট দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কস ছিল 552। তিনি আসলে কোন ক্যাডার পেয়েছিলেন এটা আমি শিওর জানি না, অথবা নন ক্যাডারও পেয়ে থাকতে পারেন, তবে মার্কসটা অনেক ভালো মার্কস ছিল, বলা যায় সন্তোষজনক একটা মার্কস। প্রিপারেশন খুব ভালো নিয়েছিলেন। এবারে জান্নাতুল ফেরদৌসের মার্কস দেখতে পাচ্ছি। তিনি 573 পেয়েছিলেন। অবশ্যই টপ লিস্টের একটা ক্যাডার পেয়েছেন, অথবা প্রশাসন অথবা পুলিশ অথবা ট্যাক্স ক্যাডার পেয়েছিলেন, কিন্তু কোন ক্যাডার পেয়েছিলেন আমি শিওর জানি না, বলতে পারছি না, তবে অবশ্যই ভালো একটা মার্কস পেয়েছিলেন এবং ভালো ক্যাডারও পেয়েছিলেন আশা করছি। সর্বশেষ আমরা শাকিল নামের একজনের মার্কশিট দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কস ছিল 531, মোটামুটি মার্কস। এই মার্কস দিয়ে আসলে মোটামুটি মিড লেভেলের একটা ক্যাডার পাওয়া সম্ভব যদি ভাইবা ভালো হয়। তো এই ছিল আমাদের বিসিএস রিটার্ন মার্কশিট নিয়ে একটা টোটাল ভিডিও। এখান থেকে আসলে আমি বলতে পারি মোটামুটি আপনি যদি 570 বা 80 মার্কস রাখতে পারেন, তাহলে পুলিশ প্রশাসন বা আপনার প্রথম চয়েসের ক্যাডার ইজিলি পেয়ে যাবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন 570-80 এরকম মার্কস রাখতে রিটেনে।